ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিছু ঘটলে এই রাজ্যের তৃণমূল একেবারে গেলে গেলে রব তুলে দেয়। ঠিক যেমন এই রাজ্যের ক্ষেত্রে 58,20,000 ভোটার বাদ চলে গেছে। প্রত্যেকটা বিধানসভা অনুযায়ী গড়ে 20,000 করে ভোটার। আমরা কি বলছি, এই দেখুন তৃণমূল জমানায় এত ভুয়ো ভোটার ছিল। সেখানে গুজরাট এবং তামিলনাড়ু যে পরিমাণ ভোটার বাদ গেছে সেটা এই পশ্চিমবঙ্গের চেয়ে অনেক অনেক বেশি। কিন্তু তবু তৃণমূল কংগ্রেস স্পিকটি নট, একটাও কথা বলছে না। কেন? সেজন্যই তো এই প্রতিবেদনটা করা। কিন্তু তার আগে আজকের যে আপডেটটা আমি দিয়ে যেতে চাই সেটা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল নদিয়ার তাহেরপুরে, আপনারা জানেন। সেখানে ঘন কুয়াশার জন্য হেলিকপ্টার নামতে পারেনি এবং অনেকেই বলছেন সেখানে মতুয়াদের জন্য কি বার্তা দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে যাওয়ার পরেও আবার পোস্ট দিয়েছেন এবং সেই পোস্টে পরিষ্কার লেখা রয়েছে, বাংলায় যদি লেখা রয়েছে, বাংলার লেখাটা দেখি, তাহলে লেখা রয়েছে, আমি প্রত্যেকটি মতুয়া ও নমশূদ্র পরিবারকে আশ্বাস দিচ্ছি, আমরা সর্বদা তাদের সেবা করব। তারা তৃণমূলের অনুগ্রহে এখানে নেই, তারা আমাদের সরকারের প্রণয়ন করা সিএএ এর মাধ্যমে সম্মানের সঙ্গে ভারতে বসবাস করার অধিকার পেয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে মতুয়া এবং নমশূদ্র সমাজের জন্য আমরা আরো বেশি করে কাজ করব। মতুয়াদের পরিষ্কার করে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তিনি আরো লিখছেন যে বর্তমানে পশ্চিমবঙ্গে এমন একটি সরকার রয়েছে যার মনোযোগ মূলত কাটমানি এবং কমিশনে। এর ফলে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প আটকে রয়েছে। আপনারা নিজেরাই দেখেছেন কিভাবে আমাদের এখানে মেট্রো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করতে দিচ্ছেন না, কারণ মানুষের সুবিধা হয়ে যাবে, ফলে বিজেপিকে ভোট দেবে। ফলে মেট্রোর প্রকল্পে জট রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। হাইকোর্ট নির্দেশ দিচ্ছে তাড়াতাড়ি এই জট ছাড়ান, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মেট্রো চালু করতে দিচ্ছে না। আরো লিখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি বাংলার জনগণের কাছে আবেদন করছি, বিজেপিকে একবার সুযোগ দিন যাতে একটি ডাবল ইঞ্জিন সরকার গঠন করা যায় যা দ্বিগুণ গতিতে রাজ্যের উন্নয়ন সুনিশ্চিত করবে। আমি পশ্চিমবঙ্গের মানুষকে আমি সতর্ক করছি, তৃণমূল কংগ্রেসের চক্রান্ত নিয়ে যারা অনুপ্রবেশকারীদের রক্ষা করতে সর্বতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তৃণমূলের অনুপ্রবেশকারীদের প্রতি সমর্থন কতটা গভীর তা বোঝা যায় যখন সমর্থকরা মোদি গো ব্যাক বলতে দ্বিধা করেন না, কিন্তু অনুপ্রবেশকারীদের গো ব্যাক বলার সময় নীরব হয়ে যান। বাংলায় বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আসি আসল প্রতিবেদনে। গুজরাটে বাদ গেছে 73 লক্ষ ভোটারের নাম, প্রায় 74 লক্ষের কাছাকাছি। 73,70,000 ভোটারের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে। কোথায়? মোদির গুজরাটে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে স্পিকটি নট, চুপ কেন? আমাদের রাজ্যে খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে 58 লক্ষ ভোটার। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কত কি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে তারা বলছিলেন এসআইআর করতে দেবো না, এই করতে দেবো না, এখন বলছেন কারো নাম বাদ দিতে দেবো না। এখন অব্দি এই 58,20,000 ভোটারের মধ্যে মাত্র ওই 1.5 লাখের মতন আবেদন জমা পড়েছে যে তাদের নাকি ভুল হয়েছে। সেক্ষেত্রে মোদী রাজ্যে গুজরাটে নাম বাদ পড়েছে 73,70,000 ভোটার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাও কথা বলছেন না কেন? তৃণমূলের মুখপাত্ররা যারা গুজরাটে, উত্তরপ্রদেশে কিছু হলে ফাটিয়ে বেড়ান, তারা কোনো কথা বলছেন না কেন? কি করে বলবেন? উভয় সংকট। যদি বলেন এই দেখুন আমার রাজ্যে 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে বলে হইচই করছেন, মোদীর গুজরাটে 74 লক্ষ ভোটার বাদ গেছে। যদি এটা বলে দেয় তাহলে বাংলার মানুষ জেনে যাবে নির্বাচন কমিশন ঠিকঠাক কাজ করছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসল কাজ হচ্ছে এই ভারতের যতগুলো সংস্থা, সেনাবাহিনী, বিএসএফ, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই যারা আছে তাদেরকে নির্লজ্জভাবে দাগিয়ে দেওয়াটাই পিসি ভাইপোর কাজ। এবার এমন একটা জিনিস উপস্থিত হয়েছে, আগেই তো আমি নির্বাচন কমিশনকে দাগিয়ে দিয়েছি বিজেপির বলে, পিসি ভাইপো দাগিয়ে দিয়েছি নির্বাচন কমিশনকে বিজেপির বলে। এখন সেই নির্বাচন কমিশন যখন প্রথমেই বিহারের 53 থেকে 54 জন বিএলওকে একেবারে শোকজ করে তাদেরকে জেলে পুরে দিল, চট করে জামিন হলো না, একবারও পিসি ভাইপোর মুখে সেই কথা শুনেছেন? বিহারের সরকার কাদের? নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর বিজেপির সরকার চলছে। সরকারি কর্মীরা কাদের? এনডিএ জোটের সরকারি কর্মী। এনডিএ জোটের সরকারি কর্মীকে জেলে পাঠিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশ কাদের সরকার চলছে? যোগী রাজ্যের সরকার চলছে, যোগীর বিজেপির সরকার চলছে। সেই যোগীর বিজেপির সরকারি কর্মীদের 21 জনকে সাসপেন্ড করে দিয়েছে নির্বাচন কমিশন। কেউ বলবে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়? আর এবারে গুজরাটে খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে 73,70,000 ভোটার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবারও বলতে শুনেছেন এত বড় ঘটনা হলো, যেটা তৃণমূলের সবচেয়ে বেশি আওয়াজ দেওয়ার কথা?
আওয়াজ দিলেই তো ধরা পড়ে যাবে যে জাতীয় নির্বাচন কমিশন ঠিকঠাক নিজেদের কাজটা করছে, অর্থাৎ শুধু বিজেপির হয়ে কাজ করছে না, বিজেপির বিরুদ্ধেও কাজ করছে। কিন্তু বাংলার মানুষকে যে পরিমাণ ঢপ এবং মিথ্যা কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জলজ্যান্ত নির্লজ্জ মিথ্যা। তারপরে আর গুজরাটে 73,70,000 নাম বাদ চলে গেছে। শুধু তাই নয়, তামিলনাড়ুতে বাদ গেছে প্রায় 97,30,000 ভোটারের নাম। সেখানে অবশ্য ডিএমকে সরকার, তারা আবার বিজেপির দোষ দেখছে যে বিজেপির চক্রান্ত। গুজরাটের ভোটার তালিকায় প্রায় 18,10,000 মৃত ভোটারের সন্ধান পাওয়া গেছে, বাদ চলে গেছে। অন্য জায়গায় চলে গেছে অনুপস্থিত ভোটার প্রায় 51,80,000 নাম বাদ চলে গেছে। 3,80,000 ভোটারের নাম রয়েছে একাধিক জায়গায়, ডুপ্লিকেট ভোট, বাদ চলে গেছে। 73,70,000। তৃণমূলের সবচেয়ে বেশি চিৎকার করার কথা ছিল মোদির গুজরাট নিয়ে, একটা শব্দ উচ্চারণ করছে না, কারণ তাহলেই বাংলার মানুষকে এটা বলতে হবে নির্বাচন কমিশন ঠিকঠাক কাজ করছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বাংলার মানুষকে মিথ্যা বলে দিয়েছেন যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। এখন বিজেপি শাসিত রাজ্যে যদি 73,70,000 ভোটারের নাম বাদ চলে যাচ্ছে, এটা যদি বলি তাহলে তো প্রমাণ হয়ে যাবে নির্বাচন কমিশন ঠিকঠাক কাজ করছে। কি রকম নির্লজ্জ রাজনীতিটা একবার ভাবুন। এত বড় ঘটনা, গুজরাটে 73,70,000 মানুষের নাম বাদ যাচ্ছে, সেটা তৃণমূল একেবারে চেপে গেছে। তামিলনাড়ুতে 1,97,30,000 ভোটারের নাম বাদ চলে গেছে। তামিলনাড়ুর ক্ষেত্রে আবার 26,90,000 মৃত ভোটার, 66,40,000 অনুপস্থিত ভোটার যাদের সন্ধান পাওয়া যায়নি, 4 লক্ষ ভোটারের নাম একাধিক জায়গায় নাম রয়েছে। এবং গুজরাট এবং তামিলনাড়ু এই দুটোতেই এই 45 বছরের বেশি বাবা হয়েছে, বাবা সাজিয়েছে, ধরা পড়ে গেছে। 15 বছরের কম, 50 বছরের বেশি এমন ভোটারদের নাম খসড়া তালিকায় রয়েছে, সেগুলো যাচাই হবে। এবং সিইও দপ্তর তামিলনাড়ু এবং গুজরাট জানাচ্ছে যে ভোটার তালিকায় অনেক রকমের গরমিল রয়েছে। যেহেতু তামিলনাড়ুতে ডিএমকে শাসন, ফলে ডিএমকে এখানে বিজেপির চক্রান্ত দেখছে। কিন্তু গুজরাটে যে 73,70,000 মানুষের নাম বাদ গেল, গুজরাটের বিজেপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আনবে বলে মনে হয় আপনাদের? রাজনীতি করছেন করুন, কিন্তু রাজনীতিটাকে এমন নোংরা জায়গায় নামাবেন না যেখানে ভারতের সেনাবাহিনীকে গালাগাল করতে হয়, যেখানে বিএসএফ কে যাতা বলতে হয়, যেখানে নির্বাচন কমিশনকে দাগিয়ে দিতে হয়। এমন কাজটা করবেন না। মানুষ যদি একবার মানুষের মাথা ঘুরে যায়, তাহলে তারা সিপিএম কে শূন্য করে দিয়েছে, তৃণমূলকে শূন্য করতেও খুব একটা বেশি সময় নেবে না। এত কাণ্ডের পরেও, এত চুরি, দুর্নীতি, চিটিংবাজি, মেশি দুর্নীতি, অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই বাংলার ডেমোগ্রাফি বদলে দেওয়া, তোষণ রাজ, এত কিছু দেখার পরেও কে তৃণমূলকে ভোট দেবে বলে মনে হয় আপনাদের? দেখতে পাচ্ছি ওখানকার গুজরাট এবং তামিলনাড়ু, ওখানে 19 ডিসেম্বর থেকে 18 জানুয়ারি অবধি এই প্রকৃত ভোটাররা নিজেদের নাম পুনরায় তালিকায় তোলার সুযোগ পাবেন। আরো কিন্তু নজর দেওয়া হবে, ফলে গুজরাট এবং তামিলনাড়ুতেও কিন্তু প্রায় কোটির ওপর নাম বাদ চলে যাবে আসল ভোটার তালিকা থেকে। কিন্তু তৃণমূল স্পিকটি নট, কারণ তাহলেই বলতে হবে ভাই নির্বাচন কমিশন তো ঠিকঠাক কাজ করছে। বাংলার মানুষ জেনে যাবে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে না, নির্বাচন কমিশন তাদের আসল কাজ করছে। এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নিজেদের কাজ করে যাচ্ছে, বিজেপির হয়ে কাজ করছে না। এটা যাতে মানুষ বুঝতে না পারে, সেজন্য তৃণমূল গুজরাটে 74 লক্ষর ভোটার বাদ চলে যাচ্ছে, একেবারে চেপে গেছে। তামিলনাড়ুতে 1 কোটির ভোটার বাদ চলে যাচ্ছে, একেবারে চেপে গেছে। এই নোংরা রাজনীতি আপনারা কতদিন সহ্য করবেন? কতদিন সহ্য করবেন? এই চুরি, দুর্নীতি, চিটিংবাজি, শিক্ষকদের চাকরি চুরি, মেসিকে নিয়ে এসে 300 কোটি টাকার দুর্নীতি, অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়ে রাজ্যের ডেমোগ্রাফি বদলে দেওয়া, এইভাবে তোষণ রাজ। মুর্শিদাবাদে ওয়াকফ বিলকে কেন্দ্র করে 2জন হিন্দুকে গরু কাটার চপার দিয়ে কেটে মারা হলো। দেখতেন তো বাংলাদেশে কি অবস্থা। এই পশ্চিমবঙ্গটাও কিন্তু বাংলাদেশ হচ্ছে, পশ্চিম বাংলাদেশ। এবং যে জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে স্লোগান তুলে দিয়েছেন খেলা হবে, কোত্থেকে এসছে? বাংলাদেশ থেকে এসে। জয় বাংলা কোত্থেকে এসছে? বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা। সবুজ সাথী কোত্থেকে এসছে? বাংলাদেশ থেকে। কন্যাশ্রী কোত্থেকে এসছে? বাংলাদেশ থেকে। যাবতীয় শব্দ খেলা হবে, জয় বাংলা, কন্যাশ্রী, সবুজ সাথী, বাংলাদেশ থেকে শব্দ নিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ আপনারা সত্যি কি এরকমই দেখতে চান? যদি দেখতে না চান তাহলে পরিবর্তন আনুন। পরিবর্তন দরকার, খুব দরকার পরিবর্তন, নাহলে আপনাদের বাঁচার কোনো রাস্তা নেই। খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন।
এরপরেও যারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দেবে এত কাণ্ডের পরেও তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে অন্তত আমি বিশ্বাস করি না। মনুষ্যত্ব বোধ যাদের থাকবে তারা এই নোংরা তৃণমূলকে ভোট দিতে পারে না। আর যারা তৃণমূলকে ভোট দেবে এত কাণ্ডের পরেও, এত কিছু জানার দেখার পরেও, তাদেরকে পাপের ফল এই জন্মেই শোধ করে যেতে হবে, এটা মাথায় রাখবেন। কি বলবেন আপনারা? পশ্চিমবঙ্গের চেয়ে অনেক বেশি ভোটার বাদ যাচ্ছে গুজরাট এবং তামিলনাড়ুতে, কিন্তু তৃণমূল চুপ কেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশে এসআইআর নিয়ে ঘটে যাওয়া অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।